মানুষের পাশে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির আসল পরিচয়। রাজনৈতিক বিভাজনের এই সময় এমন কোন ছবি যখন এমন এক ছবি সামনে আসে, তা হয়তো নতুন করে মনে করিয়ে দেয় ভোটের ময়দানের লড়াই এক জায়গায় আর মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো আরেক জায়গায়। দীর্ঘ লাইন, উদ্বেগ ভরা মুখ, একগুচ্ছ নথি, আর চোখে একটাই প্রশ্ন: কিভাবে অন্নপূর্ণা যোজনার এই 12 থেকে 13 পাতার জটিল ফর্ম পূরণ করা হবে? ঠিক তখনই এগিয়ে এলেন একজন জনপ্রতিনিধি। কোনো রাজনৈতিক ভাষণ নয়, কোনো দলীয় কর্মসূচি নয়, বরং সরাসরি মানুষের সমস্যার সমাধানে হাত লাগানোর উদ্যোগ। আর সেই উদ্যোগই এখন চর্চার কেন্দ্রে। রাজনীতির রং ভুলে মানুষের পাশে 12 পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে শিবির খুললেন তৃণমূল কাউন্সিলর। রাজ্যে পরিবর্তনের জামানায় রাজনীতির ঊর্ধ্বে উঠে এক অনন্য নজির গড়লেন বাঁকুড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব দে। 12 পাতার জটিল ও দীর্ঘ অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে গিয়ে নাজেহাল হচ্ছিলেন সাধারণ মানুষ। সেই সমস্যা দূর করতেই সোমবার সকাল থেকে রীতিমতো শিবির খুলে ফর্ম পূরণে হাত লাগালেন তিনি। রাজ্য সরকারের এই জনমুখী উদ্যোগে স্বাভাবিকভাবে খুশি বাঁকুড়ার সাধারণ উপভোক্তারা। তবে ফর্ম পূরণের জটিলতা নিয়ে কিছু ক্ষোভও পেয়েছেন তিনি। স্থানীয় উপভোক্তাদের আকাঙ্ক্ষার মতো সিঙ্গেল মাদার, ডিভোর্সি, বিধবা কিংবা যারা সম্পূর্ণ একা থাকেন তাদের পক্ষে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করা বেশ কঠিন। তাই এই বিশেষ শ্রেণীর মানুষের ক্ষেত্রে নথিপত্র জমা দেওয়ার বিষয়ে কিছুটা ছাড় দেওয়া হলে তারা আরো বেশি উপকৃত হবেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা অর্পিতা শর্মা ব্যানার্জি, শুনবো। অবশ্যই সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমার একান্তই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন যে কিছু ক্ষেত্রে আমাদের যারা ধরুন সিঙ্গেল মাদার বা যারা ধরুন ডিভোর্সি, যারা বিধবা বা যারা একা থাকে, এতগুলোই ডকুমেন্টস দেওয়া হয়েছে, তাদের পক্ষে খুবই একটু অসুবিধার মুখে পড়তে হচ্ছে। আপনি অবশ্যই সবার জন্য ভালো চিন্তা ভাবনা করেই এই ডিসিশনটা নিয়েছেন। তো কিন্তু আমি বলবো ব্যক্তিগত তরফ থেকে যে একটু যদি সবার দিকটা একটু তাকিয়ে দেখেন, যে যাদের ধরুন ফ্যামিলিতে কেউই থাকে না বা যারা ধরুন পুরোপুরি একা থাকে, তাদের পক্ষে সমস্ত ডকুমেন্ট দেওয়াটা একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। এটা যদি একটু আপনি একটু দেখেন, সেক্ষেত্রে খুব একটু ভালো হয়। স্থানীয় বাসিন্দা চায় না, কি বলছেন শুনবো। কিন্তু তারা কথা করতে আমরা পাচ্ছি না, তার জন্য কিছু ব্যবস্থা এটাই তো বলছি, 12 পাতা ফিল আপ করার অসুবিধা আছে, এটা আমরা করতে পারি। জনপ্রতিনিধি হিসেবে নিজের কর্তব্য পালন করতে এই উদ্যোগ, এমনটাই দাবি রাজীব বাবুর। তিনি জানান, রাজনীতির রং দূরে সরিয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকাটাই আমার প্রধান কাজ। অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্মটি বেশ বড় এবং সাধারণ মানুষের পক্ষে তা একা পূরণ করা অসুবিধাজনক হচ্ছে। তাই জনস্বার্থেই এই শিবির করে ফর্ম পূরণে সাহায্য করছে। কি বলছেন রাজীব দে, শুনবো। তৃণমূল কাউন্সিল একটু বললে দিয়ে হবে, আমরা জনপ্রতিনিধি, মানুষের এলাকার মানুষের সাহায্যে এলাকার মানুষ যাতে ফর্মটা ঠিকঠাক ফিল আপ করতে পারে, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সেই জন্য আজকে আমরা অন্নপূর্ণা ভান্ডারের সরকারের থেকে যেটা ঘোষণা করেছে যে 3000 টাকা করে প্রত্যেক মহিলারাই পাবেন, সেই এলাকার আমাদের যারা আমার মা বোনেরা আছেন, দিদিরা আছেন, তাদের স্বার্থেই আজকে আমি ক্যাম্প করেছি। কারণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমি মানুষের পাশে থাকার জন্য যেটুকু করার, আমি পাশে থাকার জন্য সেটি করি। তো এটা কোনো রাজনৈতিক রং নয়। সরকারের যেহেতু প্রত্যেক মহিলাকে দিচ্ছেন, প্রত্যেক মা বোনদের দিচ্ছেন, আমাদের যারা জনপ্রতিনিধি, আমরা যারা মানুষের সেবায় নিয়োজিত 365টা দিন 24 ঘন্টা যারা মানুষের জন্য কাজ করে থাকি, তো মানুষের জন্যই আমরা আজকে সরকারের যে অন্নপূর্ণা ভান্ডার, যাদের ঘোষিত যেটা করেছিল আমাদের লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে দেবেন বলেছেন, সেই ফর্ম, সেই 12 পাতার ফর্ম অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে, ফর্ম ফিল আপ করতে পারছে না। আমাকে বারংবার ফোন করে এলাকার মানুষ যে রাজীব দা আমরা ফর্মটা ফিল আপ করবো। তো সেই মানুষের কথা, মহিলাদের কথা ভেবেই
আজকে আমি কোটাপাড়া দুর্গামারে আমার ওয়ার্ডের যারা বাসিন্দা আছেন, আমার মা বোনেরা আছেন, তাদের স্বার্থে আজকে আমরা ক্যাম্প করেছি। আশা তো করছি অনেক মহিলা উপকৃত হবেন, কিন্তু আমি সরকারের কাছে অনুরোধ করবো, আবেদন জানাবো যে ফর্মটা যদি একটু সরলীকরণ করা হয়, কারণ 12 পাতার ফর্ম অনেক মহিলা ঠিকমতো বুঝতে পারছেন। যেমন একটা জিনিস, রেশন কার্ডের আইডি নাম্বার, রেশন কার্ডের আইডি নাম্বার না থাকলে ফর্মটা ইনভ্যালিড হয়ে যেতে পারে। অনেক কিছু বিষয় আছে, ঘরের দলিল। আমি নিজের এলাকাতে বলতে পারি যে আমাদের এই এলাকাতে সব থেকে পুরনো ওয়ার্ড, তো অনেক মানুষের বাড়ির কাগজপত্র দলিল নেই। সেই ক্ষেত্রে কি করবে, সেটাও একটু সরকারের কাছে অনুরোধ করবো, আবেদন জানাবো যাতে এটা একটু সরলীকরণ করা হয়। তৃণমূল কাউন্সিলরের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিরোধী শিবিরও। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য সৌগত পাত্র জানান, এই ঘটনা বিতর্কের কোনো জায়গা নেই এখানে। একজন জনপ্রতিনিধি হিসেবে রাজীব দে অত্যন্ত সঠিক এবং প্রশংসনীয় কাজ করেছেন। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু মানুষের স্বার্থে করা এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আর সেই কারণেই রাজনীতির গণ্ডি পেরিয়ে আজ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর এই ছবি। কি বলছেন সৌগত পাত্র, শুনবো। শুনলাম কোন এক কাউন্সিলর অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছেন, তো উনি জনপ্রতিনিধি হিসেবে এই যে নতুন সরকারের উন্নয়নমূলক যে প্রকল্প তার ফর্ম ফিল আপ করতেই পারেন। আমার মনে হয় এটা নিয়ে বিরাট আলোচনা বা বিতর্কের কিছু নেই। যতদিন উনি জনপ্রতিনিধি আছেন, যে দলেরই হোক, সমস্ত মানুষকে পরিষেবা দেওয়া ওনার কর্তব্য। তো নতুন সরকার এসেছে, তারা নতুন প্রকল্প নিয়ে এসেছে, সেই প্রকল্পের সুযোগ সুবিধা যাতে সাধারণ মানুষ পায় সেটার জন্য উনি তাদেরকে সহযোগিতা করছেন। এর মধ্যে বিতর্কের কিছু আছে বলে তো আমার মনে হয় না। মানুষের পাশে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির আসল পরিচয়। আর এবারে দেখা গেল সেই ছবি। ভোটের ময়দানের লড়াই এক জায়গায়, আর মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো অন্য জায়গায়। দীর্ঘ লাইন, উদ্বেগ ভরা মুখ, আর সেখানে এগিয়ে এলেন একজন জনপ্রতিনিধি। কাউন্সিলর এগিয়ে এসে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে সাহায্য করছেন। এই ছবি সমাজের কাছে যেন এক নতুন বার্তা তুলে ধরলো। রাজ্যে পরিবর্তনের জামানায় রাজনীতির ঊর্ধ্বে উঠে এক অনন্য নজির সৃষ্টি করলেন বাঁকুড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর রাজীব দে। 12 পাতার জটিল এবং দীর্ঘ ফর্ম পূরণ করতে সাহায্য করলেন সাধারণ মানুষকে। সাধারণ মানুষও ভীষণ খুশি। কি বলছেন, শুনবো। কিন্তু 12 পাতাটা ফিল আপ করতে আমরা পাচ্ছি না, তার জন্য কিছু ব্যবস্থা আছে কি? এটাই তো বলছি, 12 পাতা ফিল আপ করার অসুবিধা আছে, এটা আমরা করতে পারবো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।